এসএসসি 26-এর আমার পাশে সাদমান ইসলাম। সাদমান এবার চট্টগ্রাম বোর্ডে প্রথম হয়েছে, আল্লাহর রহমতে ইংরেজিতেও পেয়েছে 193। সো ওর সাথে আমার পরিচয় একদম 6 থেকে, মানে একদম ছোট থেকে। ওর বোন আমার পাশে, ওর আম্মু আমার পাশে রয়েছে। তো যেমন ওর বোন এখন ক্লাস 7-এ পড়ে, একদম ছোট থেকেই পড়ছে, ও একদম ছোট থেকে পড়েছে। মোটামুটি 3-4 বছরের একটা সম্পর্ক ওর সাথে। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার ছাত্র আমার সাথে দেখা করতে এসেছে, মিষ্টিও নিয়ে আসছে, মিষ্টি তো ওকে খাওয়ানো উচিত। আর অনেক স্টুডেন্ট যারা আমার আছে তারা হয়তো ওর মুখ থেকে দুটি কথা শুনতে চায় যে ওর ইংরেজির যাত্রাটা কেমন ছিল। এই যে 3-4 বছর ইংরেজি পড়লো, এখন একটা ভালো জায়গায় গিয়েছে, সামনে কলেজেও আমাদের সাথে থাকবে, এইচএসসি 28, দ্যাট মিনস নটরডেমের মনে এখন প্রিপারেশন নিচ্ছিস, তাই না? তার চেয়ে বড় কথা হচ্ছে এইসব অনেকেই দেখা যায় যে ভালো টপ করে 1 থেকে 10-এর মধ্যে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাডমিশন পরীক্ষায় তাদের নাম খুঁজে পাওয়া যায় না। কিন্তু সাদমান একদম ব্যতিক্রম। আমি আশা করব বাপ মায়ের নাম উজ্জ্বল করবে, আমাদেরকেও অনেক গর্বিত করবে ভবিষ্যতে। এখন তো করেছেই, এখনও আমার পাশে এসেছে। আমার এখনকার ছাত্রছাত্রীদের জন্য ও আসলে কিছু বলতে চায়। আসসালামু আলাইকুম, করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইংরেজিতে আমি এবার চট্টগ্রাম বোর্ডে 193 পেয়েছি 200-র মধ্যে। ইংলিশ আমি যেভাবে পড়েছি মূলত আমাদের চট্টগ্রাম কলেজের স্কুলের স্যাররা তারা আমাদেরকে ওইভাবে মানে বিভিন্নভাবে আমাদের কোয়েশ্চেন করতেন, হার্ড কোয়েশ্চেন করতেন ক্লাসে বলেন বা আমাদের পরীক্ষাগুলোতে। তো আলটিমেটলি আমরা কলেজের স্টুডেন্টরা আমাদের ইংরেজিতে সবসময় আমরা দেখতাম অ্যাভারেজে উঠতো আপনার 60-70 এরকম ছিল। তো আমি সবসময় এরকম বেয়ারলি মানে A+ পেতাম আর কি, 80। আমাদের কলেজের স্কুলের মানে যেটা আর কি ট্র্যাডিশন, আমাদের রিটেনে নাম্বার কম। তো এইসব কারণে আর হচ্ছে হার্ড কোয়েশ্চেন ফেস করার কারণে আমাদের কলেজের স্কুলের স্টুডেন্টদের মধ্যে একটা মানে ওইরকম মানে এক্সপার্টাইজেশন চলে এসেছে। আর সেই সাথে আমরা মানে যেহেতু হার্ড কোয়েশ্চেন ফেস করি, তো সেই ক্ষেত্রে আমরা মানে এই জন্য আমাদের বেসিকটা স্ট্রং করা আমাদের মানে এটা তাগিদ দিতেন আমাদের স্যাররা। আমি ম্যাক্সিমাম টাইম অনলাইনে ছিলাম, আবার অফলাইনেও ব্যাচ একটা ছিলাম। স্টিল মানে স্যার আমার একাডেমিক ক্যারিয়ারে আমার সাথে ছিলেন আর কি। আজকে সকালবেলা আন্টি যখন আমাকে ফোন দেয়, আমার আসলে তখন আন্টির সাথে অনেকক্ষণ কথা হয়েছে। আমি আঙ্কেলের কথাও বললো, আঙ্কেলের সাথে আমার অনেকবার কথা হয়েছে। আমি জানতাম না যে আঙ্কেলের ছেলে সাদমান, আর আমি এটাও জানতাম না যে ওর বোন ছোঁয়া। আজকে সব জানতেছি। আসলে আমরা পড়াতে সময় শুধু চিন্তা করি, পড়ানোর কথাই চিন্তা করি। যখন একটা ছাত্রছাত্রী বোর্ডে ভালো ফলাফল করে, এটা আসলে আমরা জানতেই পারবো, আকাশে চাঁদ উঠলে তো দেখাই যায়। আমার কাছে কিছু শিখে থাকে, ওর কৃতজ্ঞতা থাকবে আমার উপর। এটাই কন্ট্রিবিউশন স্বীকার করতেই হবে সেটা। এই কারণে আর আপনি আসছেন, এটা আসলে খুবই ভালো লাগছে। সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন। স্যার আমার ছেলের জন্য আপনি দোয়া করিয়েন। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি মানুষ হতে পারে। জি জি অবশ্যই। এটা আল্লাহর রহমতে কলেজ অ্যাডমিশন হোক, আমরা তোদের সাথে আছি, ইনশাআল্লাহ ভালো করবে, সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। তুমি তো আসো, তোমার ভাইয়ের মতো তোমাকে ফলাফল করতে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।